আরও আমি মনে করি যে সরকারের অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার মতো এনাফ টাইম এখনও দেওয়া হয় নাই। যে যত বড় এডিপি তত বড় উন্নয়ন, কিন্তু আসলে বাংলাদেশের যত বড় এডিপি তত বড় দুর্নীতি। শেখ হাসিনা সরকারের শেষ 2 বছর অর্থনীতির অবস্থা গ্র্যাজুয়ালি খারাপ হচ্ছিল, এটা ঠিক। এবং ওই যে প্রবণতাটা চালু ছিল আগে, সেটা অনেকটা দৃশ্যমান ছিল না। ফলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক কিছুই মানে আলোতে আসতে শুরু করলো। সেজন্য আমরা দেখতে পাচ্ছিলাম যে হঠাৎ করে বৈদেশিক ঋণ বৃদ্ধি, হঠাৎ করে স্পেশালি ব্যাংকিং খাতের যে নন পারফর্মিং লোন, খেলাপি ঋণ ইত্যাদি বড় আকারে, তারপর অনেক কিছু বৈদেশিক দেনা। বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যেমন আদানি গ্রুপের কাছে যে 80 মিলিয়ন অনেক বড় অঙ্কের দেনার একটা মানে বিরাট বার্ডেন তৈরি হয়েছে। এবং একই সাথে এনার্জি সেক্টরে তখন আপনি একসাথেই শুধু পিডিবির কাছে সরকারের দেনা হয়েছিল প্রায় ৭৬,০০০ কোটি টাকা। সো একটা ভঙ্গুর অবস্থায় ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছেন। এবং আমাদের বর্তমান সরকার যদিও অ্যাবাউট 5 মাস অতিক্রান্ত হয়েছে, খুব বেশি সময় না কিন্তু। সো এখনও সরকারকে আরও আমি মনে করি যে সরকারের অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার মতো এনাফ টাইম এখনও দেওয়া হয় নাই। আর তার আগে একটা কথা বলে আমি শুরু করতে চাই, সেটা হচ্ছে বর্তমান অবস্থাকে এখনও আপনি সংকট হয়তো বলতে পারেন কিনা, এটা তর্ক সাপেক্ষ, বাট ইট ইজ ডেফিনেটলি এ প্রবলেম। এবং একটা ভালো গভর্নমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রবলেমটাকে যাতে ক্রাইসিসে টার্ন না করে, এটা প্রবলেম থাকা অবস্থায়, ইস্যুস থাকা অবস্থায়, কনসার্ন থাকা অবস্থায় এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা। যেমন ধরুন, সরকার আমাদের ব্যাংকিং খাতে রিফর্মের কোনো উদ্যোগ এখন আমরা চোখে পড়ছে না। হয়তো অ্যাসেট কোয়ালিটি রিভিউ ইত্যাদি করছেন। এখন বাংলাদেশ ব্যাংক নিজে ভিতরে আরও নিশ্চয়ই বিভিন্ন ধরনের রিফর্ম প্রপোজাল হয়তো ওয়ার্কিং, কিন্তু জনগণ জানার মতো করে বা পার্লামেন্টে আলোচিত হওয়া বা প্রেস কনফারেন্সে বলা, অথবা ওনারা এই যে জুন মাসের শেষ দিনই মাত্র 3 সপ্তাহ আগে ওনারা যে মুদ্রানীতি ঘোষণা করলেন, সেখানেও আগের অবস্থায় আগের যে পলিসি রেট ছিল 10%, এবারও পলিসি রেট 10% রেখেছেন এবং বলেছেন যে ইনফ্লেশনটাকে কন্ট্রোলে রাখা, 7.5% রাখা। ঠিক আছে। সো খুব একটা যে ইন্টারিমের চেয়ে, এমনকি শেখ হাসিনা আমলের চেয়ে খুব একটা অনেকগুলো পলিসিতে তেমন একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। সরকার যখনই প্রয়োজন হচ্ছে ঋণ করছে। বরং একটা তথ্য আপনার ভিউয়ার্সদের বলি যে গত বছর 25-26 অর্থ বছরে সরকারি ঋণ কিন্তু ইভেন 1 লক্ষ কোটি টাকাও বাড়ে নাই। এটা কিন্তু অনেকে জানে না। আমরা কিন্তু গত 3 বছর, তার আগের 3 বছর 23 অর্থ বছর, 24 এবং 25 প্রায় গড়ে 3 লক্ষ কোটি বা 2.5 থেকে 3 লক্ষ কোটি টাকা এক্সট্রা লোন হচ্ছিল। 17 থেকে একেবারে 21-22 পর্যন্ত আসতে মাত্র 2 বছর লেগেছে। 13 থেকে 3 বছরে চলে এসছে আপনার প্রায় 21 লক্ষ সামথিং। কিন্তু তারপর এটা যেদিন মাননীয় অর্থমন্ত্রী যে পার্লামেন্টে বললেন যে পরের বছরে, অর্থাৎ ইউনুস স্যারদের শেষ বছরে এই যে বছরটা শেষ হলো, সেখানে কিন্তু মাত্র 60,000 কোটি টাকা গভর্নমেন্ট ডেট বেড়েছে এবং সরকারের ঋণ এখন মাত্র 22 লক্ষ। আমি মাত্র বলছি এর জন্য, কারণ এর 1 বছর আগে ছিল 21,44,000 মতো, সেটা এবছর হয়েছে 22,06,000। তাহলে দেখুন, এত অল্প পরিমাণ ঋণ বৃদ্ধি, এর মানে হচ্ছে সরকার অনেকগুলো লোন রিপে করেছে, সরকার নতুন করে খুব একটা ঋণ করেনি। এবং একটা বড় কারণ ছিল এডিপিটা, হ্যাঁ, কাজ কম হয়েছে, এটা একটা বড় কারণ। হলে তো লোন হবে। হ্যাঁ, কাজ ওনারা 2 লক্ষ কোটি টাকার এডিপি নির্ধারণ করেছিলেন এবং কাজ করেছেন 1 লক্ষ কোটি টাকা। এবং এটাকে আমি একটা স্বস্তির কারণ বলি। বাংলাদেশে কিন্তু বেশি কাজকে আমি একটু এক্সেপশনাল অবস্থান এখানে আপনার মনে হবে যে অন্যান্য অর্থনীতিবিদরা হয়তো বলবেন বা অনেকেই বলবেন যে যত বড় এডিপি তত বড় উন্নয়ন, কিন্তু আসলে বাংলাদেশের যত বড় এডিপি তত বড় দুর্নীতি। সো ওই যে কাজটা কম হয়েছে, আপনি কি খুব একটা কি বেকারত্ব বেড়েছে, খুব একটা কি হাহাকার হয়েছে, কেউ কি